আসসালামু আলাইকুম। নাটোরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করছে। সাথে আছে আমি ফারজানা নূপুর, মঞ্জুরুল ইসলাম স্টাফ রিপোর্টার। জামায়াতে ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করছে। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১৫ বছর যারা ছিল। সর্বশেষ ২০২৪ সালে নিজের দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি দুপুর ১২টায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, এত মানুষ কেন জীবন দিয়েছে? তারা বৈষম্যহীন সমাজ চায়। তারা বলেছে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, ১০ মাসের সন্তান থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধা জুলাই আন্দোলনে নেমেছিল। সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনে সংহতি জানিয়েছিল। আওয়ামী লীগ ভিন্ন দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে। আমরা চাই অতি দ্রুত সংস্কার করে দেশ একটি নির্বাচন হোক। আশা করি তারা সেদিকে যাবে। জামায়াতের আমির বলেন, যারা বাংলাদেশে অকাম কোকাম করছে তারা মানুষকে চোর বলতো। যারা মানুষের সম্পদ ইজ্জতের উপর হাত দিয়েছে তাদের মানুষ গ্রহণ করবে না। পট পরিবর্তনের পর নেতাকর্মীদের বলছি, সবাইকে ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়িয়ে আমরা যুবকের হাতকে দেশ গড়ার হাতে পরিণত করব। তিনি আরও বলেন, আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারো হাতে যাওয়ার জন্য নয়। কারো লাল চোখ আমরা দেখতে চাই না। জামায়াতে ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ গড়তে চায়। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গর্বিত নাগরিক। জেলা জামায়াতে আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মুবারক হোসেন প্রমুখ। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য।